আজকে শুক্রবার, অনেক দিন পরে আমার বাগানে আসছি। এই যে এটা হচ্ছে আমার গ্রাফটিং করা কাটিমন আম গাছ। এটা ছিল একটা গৌরমতি আম গাছ। এটাকে আমি নিজেই গ্রাফটিং করছি। আল্লাহর রহমতে প্রত্যেকটা গ্রাফটে এরা টিকছে। আর এদিকে এই পেয়ারা গাছগুলো কেটে দিছিলাম। আপনারা যারা হয়তো আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা দেখছেন এগুলাতে আবার নতুন করে খুশি আসতেছে। এখন এই গাছগুলোতে ওষুধ ব্যবহার করতে হবে। আর এখানে পেয়ারা গাছের গুঁড়া আগাছা পরিষ্কার করা হইতেছে। এখানে আপনার সার দিতে হবে এবং গাছের বয়স অনেক হয়ে গেছে, 5 বছরের কাছাকাছি। এখন গাছে বিশেষ যত্ন করতে হবে, তা না হলে ফল আসবে না। গাছের গোড়ার যে আগাছা জন্মায়, এগুলা পরিষ্কার করা দেওয়া বাধ্যতামূলক। এখন বৃষ্টির সিজন, প্রতিদিনই বৃষ্টি আসে, এজন্য গাছগুলো খুব দ্রুত বড় হয়। এই গাছগুলোর থেকে অনেক ডাল বের হয়েছে, এগুলো অনেক বড় হবে। খুব শীঘ্রই খাবার দিলে খুব দ্রুত বড় হয়ে যাবে। প্রত্যেকটা গাছ, এখানে প্রায় 170টা গাছ আছে, পেয়ারা গাছ। প্রত্যেকটা গাছে গোড়ায় পরিষ্কার করে দিতে হবে। তারপরে এগুলোতে সার দিতে হবে। আর এই যে গাছের নতুন পাতা আসছে, এগুলোতে আপনার স্প্রে করতে হবে, তা না হলে এই পাতাগুলোতে ছত্রাকের আক্রমণ খুব বেশি হয়। আমগুলো প্রায় শেষ, চুরে নিয়ে নিল অনেকগুলো আমি, আর কিছু আম নিজেও খাইছি। প্রায় অনেকগুলো আমি আত্মীয় স্বজন যারা আছে দিকে দিকে দিয়ে দিছি। প্রায় 35 কেজি আম আমি আত্মীয় স্বজন দেখে দেখে দিয়ে দিছি, আর কিছু আম নিজে খাওয়ার জন্য রাখছি। এখানে একটি আম আছে, এটা হচ্ছে প্রি টেস্ট আম। এই আমগুলো এখনো আছে, এগুলা জানি না থাকবে কিনা। এগুলো আরো অনেক পরে পাকে। এখন এগুলা পাকবে না আরো পরে। এই আমগুলা পাকে সাধারণত সেপ্টেম্বর দিকে আমগুলা পাকে। বাগানে কাজ চলতেছে, সম্পূর্ণ বাগানে কাজ করতে হবে, আগাছাগুলা নির্মূল করতে হবে। এটা হচ্ছে বাড়ি 4 আম গাছ। এটা তো আম ছিল অনেকগুলা, গাছগুলো প্রুনিং করে দিয়েছি, নতুন পাতা চলে আসছে। এটা হচ্ছে কাটিমন। এটা হচ্ছে আপনার ইয়ালো মালটা। এদিকে গাছে গোড়াতে স্প্রে করা হচ্ছে। স্প্রে করার মূল কারণ হচ্ছে যে নতুন পাতাগুলা বের হয়। এই পাতাগুলা দেখেন, উপরের পাতা একটা নয়, সব ফুকে কেটে ফেলে দিছে। একটা নতুন পাতা আসলেই পোকা এসে গাছের পাতাগুলা কেটে দেয়। একদম ব্লেডের মতো করে কাটে, সোজা বোঝা যায় কেউ যে ব্লেড দিয়ে কেটে ফেলছে গাছের পাতাগুলা। এইভাবে প্রত্যেকটা আম গাছে স্প্রে করা হইতেছে স্টেপ বাই স্টেপ। তারপরে পেয়ারা গাছে স্প্রে করতে হবে। আজকে শুক্রবার, কাল শনিবার, 2 দিন কাজ চলবে আমার বাগানের। 2 দিনে যতটুকু করা সম্ভব। রবিবার থেকে আবার কোর্টে যেতে হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।